গত ১-২ সপ্তাহ ধরে আমরা যারা সরকারি চাকরিজীবী এবং এই পে স্কেলের সাথে সংশ্লিষ্ট তারা এক প্রকার গভীর হতাশার সুরে পড়ছি। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক এবং অনলাইন মিডিয়াগুলোতে সর্বোচ্চ বেতন এবং সর্বনিম্ন বেতনের একটি সম্ভাব্য পরিমাণ নির্ধারণ করে নিউজ করা হয়েছে। যদিও সেই নিউজগুলোর ভেতরের তথ্য বিশ্লেষণ করলে গাণিতিকভাবে বেশ বড় ধরনের অসমস্যতা চোখে পড়ে, যা আমাদের ভাবিয়ে তুলেছে। আজকের এই বিস্তারিত আলোচনায় আমরা সেই অসঙ্গতিগুলো এবং প্রকৃত সম্ভাবনা নিয়ে কথা বলবো। আমরা বিভিন্ন মিডিয়াতে যে তথ্যগুলো পাচ্ছি যে সর্বোচ্চ বেতন ১,২০,০০০ টাকা এবং সর্বনিম্ন বেতন ১৮,০০০ টাকা বা তার আশেপাশে, সেই তথ্যগুলো কি আসলে পুরোপুরি সত্যি নাকি এর পেছনে অন্য কোনো সমীকরণ আছে? সবচেয়ে বড় যে প্রশ্নটি এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে তা হলো এই অন্তর্বর্তীকালীন সময়ে এবং নির্বাচনের ঠিক আগ মুহূর্তে পে স্কেল কি সত্যিকার অর্থেই হবে নাকি এটি কেবল একটি নির্বাচনী আশ্বাস? পে স্কেল নিয়ে গতকাল আমরা যে আলোচনাটি করেছিলাম সেখানে আপনারা নিশ্চয়ই শুনেছেন বা দেখেছেন যে সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় খাতে অতিরিক্ত ২২,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এটি নিঃসন্দেহে একটি পজিটিভ সাইন। এর পাশাপাশি বিভিন্ন সূত্র দাবি করছে যে সর্বোচ্চ বেতন এবং সর্বনিম্ন বেতনের অনুপাত ১:৮ স্থির করে ফেলা হয়েছে এবং বেতন গ্রেড ২০টিতেই বহাল রাখা হয়েছে। কিন্তু এখানেই খটকা লাগছে। বিভিন্ন পেপার, পত্রিকা বা মিডিয়াতে আপনারা হেডলাইন দেখছেন যে সর্বনিম্ন বেতন ১৮,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ১,২০,০০০ টাকা। আমি আজকেও যখন নিউজগুলো গভীর মনোযোগ দিয়ে দেখার এবং বিশ্লেষণ করার চেষ্টা করলাম, তখন দেখলাম এই তথ্যের মধ্যে বিশাল গাণিতিক ভুল রয়েছে। আসুন একটু হিসাবটা মিলিয়ে দেখি। যদি পে কমিশন ১:৮ অনুপাত বা ১:৮ সুপারিশ করে থাকে এবং সর্বনিম্ন বেতন যদি মিডিয়ার কথামতো ১৮,০০০ টাকা ধরা হয়, তাহলে সর্বোচ্চ বেতন কত হওয়া উচিত? ১৮,০০০কে ৮ দিয়ে গুণ করলে অঙ্কটা দাঁড়ায় ১,৪৪,০০০ টাকা, অথচ মিডিয়াগুলো বলছে সর্বোচ্চ বেতন হবে ১,২০,০০০ টাকা। আবার উল্টোভাবে যদি ধরি, সর্বোচ্চ বেতন যদি ১,২০,০০০ টাকাই ফিক্সড হয় এবং অনুপাত যদি ১:৮ হয়, তাহলে ১,২০,০০০কে ৮ দিয়ে ভাগ করলে সর্বনিম্ন বেতন আসে ১৫,০০০ টাকা। তাহলে এই ১৮,০০০ এবং ১,২০,০০০ টাকার সমীকরণটা কোনোভাবেই ১:৮ অনুপাতের সাথে মিলছে না। এখান থেকেই বোঝা যায় যে যারা এই নিউজগুলো করছেন বা তথ্যগুলো ছড়াচ্ছেন, তারা হয় অনুমানের ওপর ভিত্তি করে করছেন অথবা তথ্যের মধ্যে কোনো গ্যাপ রয়ে গেছে। কারণ পে কমিশন এত বড় গাণিতিক ভুল করবে এটা বিশ্বাসযোগ্য নয়। কমিশন এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের ঘোষণা দেননি। এখন পর্যন্ত আমরা পে স্কেল নিয়ে যে নিউজগুলো পাচ্ছি তার সারসংক্ষেপ বা মূল পয়েন্টগুলো যদি আমরা একটু ঝালিয়ে নিই, তাহলে দেখা যায় পে স্কেল কার্যকরের সময়সীমা নিয়ে বলা হচ্ছে যে আংশিক কার্যকর হবে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে। এটি একটি প্রস্তাবনা মাত্র, আর পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে ২০২৬-২৭ অর্থ বছরের শুরু থেকে, অর্থাৎ ১ জুলাই ২০২৬ থেকে। বেতন অনুপাতের ক্ষেত্রে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের অনুপাত ১:৮ নির্ধারণের সুপারিশ করা হয়েছে বলে শোনা যাচ্ছে। সর্বনিম্ন বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ১৮,০০০ টাকা বা তার বেশি করার প্রস্তাব এবং সর্বোচ্চ বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,২০,০০০ টাকা বা তার বেশি করার পরিকল্পনা রয়েছে। বাজেট এবং আর্থিক প্রস্তুতির বিষয়ে বলা হচ্ছে নতুন পে স্কেল আংশিক বাস্তবায়নের জন্য চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে ২২,০০০ কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে, আর পূর্ণাঙ্গ বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ৭০ থেকে ৮০,০০০ কোটি টাকার প্রয়োজন হবে। প্রতিবেদন জমা এবং অনুমোদনের বিষয়ে বলা হচ্ছে পে কমিশন আগামী ২১ জানুয়ারি ২০২৬ তারিখে অর্থ উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদের কাছে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে। এরপর উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে শিক্ষকদের আন্দোলনের বিষয়টিও সামনে এসেছে। এমপিওভুক্ত শিক্ষকরা অবিলম্বে নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছেন এবং আজ ১৯ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে তারা সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন। এগুলো ছিল আমাদের হাতে থাকা খবরের মূল পয়েন্ট।
এখন আমি আমার পর্যবেক্ষণের জায়গা থেকে কিছু কথা বলতে চাই। বেতন সম্পর্কিত এখন পর্যন্ত যে বিষয়গুলো মোটামুটি নিশ্চিত হওয়া গিয়েছে তা হল সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত 1:8 এবং বেতন গ্রেড 20টিই থাকছে। কিন্তু সর্বনিম্ন বেতনের অঙ্কটা নিয়ে ধূম্রজাল রয়েই গেছে। আমার কাছে মনে হয় না যে 18,000 এবং 1,20,000 টাকার কম্বিনেশনটা খুব একটা বাস্তবসম্মত, কারণ পে কমিশনের আলোচনায় সর্বনিম্ন বেতনের 3টি স্তরের কথা বিবেচনা করা হয়েছিল, যা হল 16,000 টাকা, 17,000 টাকা এবং 21,000 টাকা। অর্থনীতির বর্তমান অবস্থা বিবেচনায় সেফলি বা নিরাপদ অপশন হিসেবে আমি 17,000 টাকাকেই ধরে নিচ্ছি। এখন যদি 17,000 টাকাকে ভিত্তি ধরি এবং 1:8 অনুপাত করি, তাহলে সর্বোচ্চ বেতন আসে 1,36,000 টাকার মতো। যদি 18,000 ধরি তবে 1,44,000। তাই মিডিয়ায় আসা